আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে মিথিলা অনেকগুলো কাগজ দিয়ে ফুল বানিয়েছে। আর এগুলো কেন বানিয়েছে একটু পরেই বলছি। তা শুরুতেই বলছি কেমন হয়েছে এগুলো বানানো, সবাই কমেন্ট করে জানাবেন। দেশের শিক্ষা ব্যবস্থা এমনই হয়ে গিয়েছে যে আসলে কিছু বলার নাই। সারাদিন আঁকাআঁকি আর অ্যাসাইনমেন্ট লেখা, বাচ্চাদের অনেক সময় কিন্তু এতে ব্যয় হয়। আমাদের সময় বাপের কাছে 2 টাকা যদি চাইতাম তা মনে হয় 1 টাকা দিলেই ভালো হতো, এমন একটা অবস্থা। আর এখনকার লেখাপড়ায় শুধু খরচ আর খরচ, পড়াশোনার নামে ঢোঢো। এই যে মিথিলার স্কুলে অ্যাসাইনমেন্ট আছে, তার জন্য এগুলো করতে হলো। এটা হচ্ছে শিল্প সাংস্কৃতিক অনুষ্ঠান বলছি, শিল্প সাংস্কৃতিক বই। সেই বইয়ে সম্পূর্ণ ড্রয়িং। তারপরে এখানে আছে, দেখাইছিলাম শর্ট ভিডিওতে, এটা হচ্ছে কি বলে শহীদ মিনার আঁকা। তারপরে অ্যাসাইনমেন্ট লেখা আছে, পড়া আছে। মানে পড়া যে একেবারে নাই না, পড়াও আছে, কিন্তু আঁকানোটা বেশি। মানে এইগুলোতে যে টাইম যায় তার থেকে যদি একটু ভালোভাবে সে বাচ্চারা পড়াশুনো করতো তা মনে হয় সেটা অনেক কাজে লাগতো। অনেক সময় ব্যয় হয় এগুলো করতে গেলে। এই যে আসলে বাচ্চাদের তো দোষ না, স্কুল থেকে দিলে তো এগুলো করাই লাগবে। এগুলো তো না করলে আবার নাম্বার দিবে না, যত সব ঝামেলা। অন্য সাবজেক্ট মোটামুটি আছে, কিন্তু অ্যাসাইনমেন্ট জিনিসটা আমার মোটেও পছন্দ না। সারাদিন পড়ে পড়ে লেখা আর বাচ্চাদের মানে সারাক্ষণ লেখার ভিতরে মানে কি মনে হয় যেন কি পড়াশোনার চাপ যাচ্ছে তা ঠিক নাই। অথচ পড়াশোনা বলে আমার তো মনে হয় কিছুই নাই। আর এই যে আবার একটা ফুল বানিয়ে রাখছে, এটা হয়তো বা কোনো কাজে লাগবে তার জন্য বানিয়েছে। আর যেটা দেখা যায় কি খারাপ হয়ে গেছে সেটা ওই যে নিজেদের ঘরে টেঙে এই যে ঝুলাই দিছে, যে এগুলো খারাপ হয়ে গেছে, এগুলো স্কুলে দিলে তো নাম্বার দিবে না। তো ওই সাইডে 2টা ঝুলানো আছে আর এই সাইডে এই যে ঝুলানো আছে। মানে খরচ আর খরচ। আবার এখানে যে এইগুলো করে শেষ তা তো না, অনেকে আবার এই অ্যাসাইনমেন্টগুলো করবে, কারটা ভালো হবে কারটা খারাপ হবে এটা আবার প্রতিযোগিতা হবে। দেখা যায় মিথিলা খুব ভালো স্টুডেন্ট, ওর কিন্তু এই সাবজেক্টে নাম্বার কম আসতে পারে, এই কারণে ওর রেজাল্টটা পিছিয়ে যেতে পারে। মানে যে একটা ভালো স্টুডেন্টের বিচার যে কীভাবে হবে এখন সেটাই ধারণা করা যাচ্ছে না। আসলে পড়াশোনা দিয়ে যে রেজাল্টটা হয় আমার মনে হয় ওটাই আসল। এগুলো আঁকাআঁকি এগুলো আসলে ঠিক না। আমাদের মানে কি বলবো, দেশের শিক্ষা ব্যবস্থা এমন হয়ে গিয়েছে যে শান্তি নাই। তাও তো প্রাইভেট প্রতিষ্ঠানগুলো মোটামুটি ভালোই পড়াশোনা করাচ্ছে, স্যারেদের মতো করে পড়াচ্ছে, পরীক্ষা নিচ্ছে। আর সরকারি স্কুলগুলোর কথা তো বাদই দিলাম, সেগুলো তো আর হচ্ছে আগের মতো পড়াশোনা হয় না। আগে স্যারেদের বেতের বাড়ি খাইতে খাইতে জীবনটা কায়েল হয়ে যেত, আর এখন বাচ্চাদের কি করায়, কত কি শেখায় স্কুল থেকে, মারা যেন শেখাতে পারবে না, ডিম ভাজি, এই ছাতা বানানো, এই নানান তাল। মানে এখন আর স্কুল থেকে ট্রেনিং নিলেই হবে, মা বা ফ্যামিলির কাছ থেকে এগুলো আর নেওয়া যাবে না, এমন একটা অবস্থা হয়ে গেছে লেখাপড়ার। মানে একটা সাবজেক্ট পরীক্ষা দিতে গিয়ে এখানে হিসাব করলাম যে টোটাল পেপার রং সবগুলো দিয়ে 1 থেকে 150 টাকা খরচ হয়েছে। তার ভিতরে পরীক্ষার ফি তো ওগুলো তো আগে থেকে দেওয়া হয়ে গিয়েছে। মানে এত খরচ বাপ মাও বা পারবে কেমনে, ফ্যামিলি যারা একটু নিম্নমানের ফ্যামিলি তারাও বা পারবে কিভাবে। যাই হোক, এখন তো পরীক্ষা দিতে হবে, এগুলো করাতে হবে। একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আপনাদের বাচ্চা থাকলে মতামত জানাবেন, আশা করব ভালো লাগবে। আর এটা এখন খুলে দেখাতে পাচ্ছি না, এটা অনেক সুন্দর হয়েছে, বাট আমি ছবি আছে এটা দিয়ে দিব। মানে এটা অনেক সুন্দর, এটা ও তো নিজেই আঁকছে, এটা আগে থেকে এঁকে রাখছিল। আর আজকে যেহেতু পরীক্ষা, তো পরীক্ষা দিতে যাবে। কই আমার সে ছাত্রী কই, এই যে মিথিলা। কি পরীক্ষার প্রস্তুতি কেমন? খুবই ভালো। খুবই ভালো, তাই?